গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজছে সকাল 6টা, আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো দেখো, প্রথমেই আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে তো এখন তো খুবই ঠান্ডা লাগছে, মানে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, কিন্তু তা সত্ত্বেও উঠতে হচ্ছে। বিশেষত আমার মাম্মামের যেহেতু স্কুল আছে, সেহেতু স্কুলের জন্য তো মানে টাইম টাইম টু টাইম সব কাজগুলো করতে হচ্ছে সকালবেলাটা। তো তাই দেখো, ঘুম থেকে উঠেই সবার প্রথমে ঝাড় দিই নি রুমগুলো ঝাড় দেওয়া হয়ে যায়। ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে ব্রাশ করে নিই। তারপরে ব্রাশ ট্রাশ করে নেওয়ার পরে ড্রেস চেঞ্জ করে নিই। ড্রেস চেঞ্জ করে সোজা নিচে চলে আসি। তো দেখো, এই যে নিচে চলে এসেছি, আর নিচে চলে এসে তোমার মামামের জন্য টিফিন তৈরি করছি। তো এই যে দেখো, আজকে তোমার টিফিনে মামামকে দিয়েছি তোমার সুজির পরোটা। তো সেই আর কি, সুজির পরোটাটা দেখো তৈরি করে নিয়েছি। তো তার উপরে সস লাগিয়ে দিয়েছি। তো সস লাগিয়ে দিলে একটু খেতে ভালো লাগে, আর বাচ্চারা তো শুধু শুধু খেতে চায় না, আর আমার মাম্মাম তো শুধু একদমই খেতে চায় না। তো তার জন্য একটু দেখো উপর থেকে সস দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এটাতে জামটাতে একটু গরম জল বসিয়ে নিয়েছি। আর এই যে মাম্মামের ফ্লাক্সটা, বোতলটা আর কি ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো সেটাতেই দেখো হালকা গরম জল করে ওটা বোতলের মধ্যে ভরে দিচ্ছি। হালকা নয়, গরম জলটা একটু বেশি গরম হয়ে গেছে। তো যাই হোক, ও যখন খাবে তা করতে গরম জলটা একটু ঠান্ডা হয়ে যাবে। তো চলো, খাবার তো রেডি করে দিয়েছি, টিফিন রেডি করে দিয়েছি, এবারে চলো মাম্মামের কাছে যাওয়া যাক। তো এই যে দেখো, ওর পাপা মাম্মাম দুজনেই ঘুমোচ্ছে। আর এখন মোটামুটি ঘড়িতে তোমার 7:05। তো চলো মাম্মামকে উঠিয়ে নিই, কারণ তোমার এখন স্কুলের টাইমটা তোমার একটু পেছিয়েছে, বলতে 7:50 হয়েছে বলে মাম্মাম এখন 7টা অবধি ঘুমোতে পায়। তো তার কারণে দেখো, আর এই বাচ্চাদের মানে স্কুল টাইমটা আগে ছিল 7টা, তো এখন একটু টাইমটা চেঞ্জ করেছে বলে অনেকটা রেহাই, কারণ বাচ্চাদের ধরো ঠান্ডাও লেগে যাওয়ার চান্স থাকে, তো ভোরবেলা উঠিয়ে দিলে তো তাই আর কি। আর এদিকে দেখো তোমার আমিও তোমার টুপি সোয়েটার সব কিছু পরে নিয়েছি, কারণ আমারও প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এই যে দেখ, পায়ে কিন্তু কটসুলের প্যান্টও পরে নিয়েছি। মানে সকাল সকাল একটু ঠান্ডাটা একটু বেশিই লাগে, এমনিতে আমার ঠান্ডাটা খুব কম। তো এই যে দেখো, বলতে বলতেই দেখো আমার গরম লেগে গেছে, আর আমি সোয়েটার কিন্তু খুলে দিয়েছি। তো দেখো, মামাকে ঘুম থেকে উঠিয়ে কিন্তু স্কুল ড্রেসটা ওপরে নিয়ে চলে এসেছি, কারণ এখন তো শীতকাল। তোমার নিচে জামা কাপড় পরালে প্রচণ্ড ঠান্ডা লাগে, তার জন্য দেখো ভেতরে ওকে যে টপটা পরেছিল আর কি, যে গেঞ্জিটা, ফুল গেঞ্জিটা, ওটা তোমার ভেতরে পরিয়ে দিয়েছি। মাম্মামকে বলে দিলাম যে সোয়েটার খুলবে না। তো যাই হোক, দেখো এইভাবে মাম্মামকে রেডি করিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু ব্রাশ করাইনি, ঘুম থেকে উঠে তো প্রচণ্ড ঠান্ডা লাগে, তাই ভাবলাম মাম্মামকে একটু ড্রেসটা পরিয়ে দিই স্কুলের। আর এই যে ওপর থেকে টুপিটা পরিয়ে দিচ্ছি, আর নিচে যেয়ে ভালো করে ওকে ফ্রেশ করিয়ে দেবো। ফ্রেশ বলতে তোমার ড্রেস তো পরানো হয়েই গেছে, শুধু তোমার চুল ক্রিম ট্রিম লাগিয়ে দেবো, তাহলে ফ্রেশ হয়ে যাবে। পাপা যাবে, পাপা অমনি করে, গায়ে হাত তুলছো, মুখটা কেমন দেখাচ্ছে। তো এই যে দেখো, মাম্মাম এবারে বেরিয়ে পড়বে। তো কালকে বড় পিসিমণির ছেলে এসেছিলো, মানে দাদাভাই এসেছিলো। তো মাম্মাম সেই দাদাভাইয়ের সাথে বাইকে যেতে যাচ্ছিলো না বলেই মাম্মাম কিন্তু একটু কান্না করছিল। তো যাই হোক, ফাইনালি মাম্মামকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিলাম। তো এদিকে দেখো, বসে আছি বাইরে, কোনো কাজ নেই। কালকে একটা ঠাকুমা মারা গেছে আমাদের, মানে আমার শ্বশুরমশাইয়ের কাকিমা হয়। তো উনি মারা গেছেন কালকে। তো সেই জন্য দেখো, এখন আমাদের পালন চলছে। তো পালনে তো কিছুই খেতে পাচ্ছি না, কিছু খাওয়া দাওয়াও নেই। তো তার কারণে এই যে দেখো, আমার শাশুড়ি মা ওখানে চেয়ারে বসে আছে, আর আমিও এখানে তোমার চুপটি করে বসে আছি, যেহেতু বললাম যে কোনো কাজ নেই। আর আমার বরমশাই গেছে তো তোমার মেয়েকে ছাড়তে, তো এখনও বাড়ি আসেনি, তো কোনো কাজ নেই, তাই বসে আছি। আর এই যে দেখো ফ্রেন্ডস, আমার বর বাজার থেকে নিয়ে চলে এসেছে চিড়া, আর এই যে গুড়, আর এটা আমার শাশুড়ি মা নিয়ে এসছে। মানে আমার শাশুড়ি মা জানতো না যে আমার বর চিড়া গুড় সব নিয়ে আসবে, দিয়ে আরও 500 চিড়েও নিয়ে এসেছিলো, দিয়ে আমি আরও ফেরত পাঠালাম, বললাম যে চিড়ার বদলে অন্য কিছু তুমি নিয়ে চলে আসবে। তো এই যে দেখো, ডিবা নিয়ে চলে এসেছি। চলো, তো ডিবাটার মধ্যে চিড়াটা ভরে রেখে নেবো। আর এই যে থলিটা দেখছো, এই থলিটার মধ্যে সবজি আছে।
তো চলো চিড়াটা ভরে নিই। বুঝতেই পারছো তো, কোনো তো কাজ নেই, কিভাবে ভরবো বুঝতে পারছি না। সত্যি দেখো, কাজ না থাকলে মনে হয় কী করবো কি না, সারাদিনটা যেন এবার পেরোতে যাবে না। আর মাম্মাম তো কখন আসবে। যাই হোক, পুরোটা তো ধরাবে না মনে হচ্ছে। এই ছোট ছোট জায়গায় কোনো জিনিসটা ঢালতে গেলে মনে হয় যেন কিছুটা যেন নষ্টই হয়ে যায় মাটির উপরে। তো যাই হোক, দেখো অনেকটাই ধরা যাচ্ছে মনে হচ্ছে ডিবাটাতে। চলো আমি ভরে নিই ডিবাটার মধ্যে। আর এই যে দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম যে কালকে বড় পিসুমনির ছেলে এসছে, তো যেহেতু ঠাকুমা মারা গেছে সেহেতু তার জন্যই এসেছিলো আর কি, ফল টল দিতে আর একটু দেখতেও এসেছিলো। তো সেই দেখো আজকে চলে যাচ্ছে বাড়ি। তো তাই ভাবলাম, তাই আমাদের সাথে দেখা করতে এসেছিলো একটু আর কি, পুরনো বাড়িতে ছিল ছোটো কাকিমার কাছে, আমাদের এদিকে এসেছিলো আগেও। তো যাই হোক, তো চলো দেখো ওনারা তো বাড়ি চলে যাচ্ছে, আর এই যে দেখো আমিও চলে এসেছি বাড়িতে। আর এই দেখো বাছুরটা না আমাকে অনেক দিন দেখতে পাইনি, আমি তো বাবার বাড়িতে ছিলাম এক সপ্তাহ 10 দিন বাবার বাড়িতে ছিলাম। তো বাছুরটা না আমাকে দেখতে পাইনি বলে আমি যখন এসেছি তখন কিন্তু ও কিন্তু আমার পেছন পেছনে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে দেখো ওকে কিন্তু এখন একটু গরম জল করে আটা গুলে দিয়েছি, আর একটু সামান্য নুন ফেলে দিয়েছি, নুন ফেলে দিলে খুব ভালো খায় নাকি। তো যাই হোক, খুব মায়া বসে গেছে। আর এই যে দেখো ওর পায়ে ঘা হয়ে গেছে, ঘা বলতে ওই যে বাছুরের এক এক গাইগুলোর এক একটা রোগ আসছে, তো তো সেইটাই আর কি। তো যাই হোক, আমার বর আগের থেকে যেহেতু ডাক্তার দেখিয়েছিল সেহেতু মা কালীর ইচ্ছেই সেরকম কিছু হয়নি। আর এই যে দেখো আমার বর এখন একটু ওষুধ লাগিয়ে দেবে, তো সেই ও ভয় পেয়ে চলে যাচ্ছে। তো এই যে দেখো আমার বর বাছুরের গলায় পাগা দিয়ে দিল। তো দেখো আমি ধরে আছি আর আমার বর ওখানে ওষুধটা লাগিয়ে দিচ্ছে। তো চলো এবারে বাকি কাজগুলো করে নিই। তো এই যে দেখো আমার বরকে স্কুল পাঠিয়ে নিয়েছি, স্কুল পাঠিয়ে এই আমার বরের একটা রুমাল আর আমার মেয়ের যে ড্রেসগুলো আছে ওগুলো একটু কেচে নিচ্ছি বলতে ওই যে আগের দিন বাবার বাড়ি থেকে এসেছি, তো তার আগে তোমার ওখানে বিয়ে বাড়ি ছিল একটা, মানে রিসেপশন ছিল, তো সেখানে গিয়েছিলাম। তো আমার মামাম খুব প্রচণ্ড বমি করেছিল, তো সেই রুমালটা আর কি বমি টমি মোছা হয়েছিল বলে তারপরে আর কাচা হয়নি। তো সে আর কি ভাবলাম যে আজকে কেচে নিই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কাপড় কাচাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমার বর কি কি এনেছে দেখায়। এই যে আমলকি, এই যে আপেল, আমলকি, গাজর, এগুলো সব নিয়ে এসছে। সবজি টবজি সেরকম আনেনি, কারণ এখন তো ধরো আমাদের রান্না বান্না সেরকম কিছুই হবে না। আর এদিকে দেখো গরম জল, রোদে জলগুলো দিয়ে দিয়েছি, মামাম স্কুল থেকে আসবে যখন তখন মামাম জল খাবে, আর আমরা যে জলটা খাবো সেটাও রোদে দিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো মামামের স্নান করার জলটাও রোদে দিয়ে দিয়েছি। তো আর আর এই যে দেখো এখানে একটা লোক এসেছিলো আর কি আমাদের বাড়িতে। তো কি মিটার, মানে আমাদের ইলেকট্রিক বিল আর কি, মানে 75 ইউনিট আমার ফ্রি থাকে, সেটাকে আর কি বিপিএল এর জন্যই মনে হয়। তো সেই জন্য আর কি বললো কত আর একটু ফ্রি হবে, আর একটু বেশি ফ্রি হবে। তো তার জন্য বাবার সিগনেচার, বাবার নামে ছিল, তো তো আমাকে একটু সিগনেচার করে দিতে বললো, তাই সিগনেচার করে দিলাম। তো ওই যে লোকটা, ভদ্রলোকটা আর কি, তো উনি এখন আমার একটা ফটো তুলবেন। তো তার জন্য দেখো এখানে কাগজ ফটো তুললেন আর কি। তো যাই হোক, আর এই যে দেখো বাবাকে এখানে, বাবা এখন স্নান টান করে বসে আছে। আর আমি বাবাকে বললাম, বলি বাবা তুমি ব্যায়াম করো বসে বসে, কিন্তু ওই যে বাবার ইচ্ছেই নেই কোনোটা করবার জন্য। তো যাই হোক, দেখো এদিকে মামামও চলে এসছে স্কুল থেকে। তো চলো এবারে মামামকে নিয়ে নিই। ওটা ঘুমিয়ে গেছিলিস তো? ও ঘুমিয়ে হ্যাঁ, গেছে। দেখ কালকে আমি থাকবো না একটু, কোথায় যাবে? কাল একটু বাইরে যাবো। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি সবগুলোকে বলে দিয়েছি। হুম হুম। ঘুমিয়ে গেছি রে, নাম কিছু বলেছে? আমাদেরকে ভেরি গুড বলিতে। কে?
শান্তি আজকে কিছু পড়াই হয়নি, শুধু একটা হিন্দি হইতে। তাই তো দেখো বন্ধুরা, মামামকে স্নান করিয়ে নিয়েছি। আর স্নান করানোর পরে এই যে মামামকে রোদে বসিয়ে রেখেছি। আর কালকে যেহেতু ওই ঠাকুমা মারা গিয়েছিল, তো কালকে মামামকে স্নান করাইনি বিকেলে, আর তো তাই দেখো আজকে মামামকে মাথার থেকে ভালো করে স্নান করে দিয়েছি। আর আমার গ্রামে একটা ননদ আছে, তো সেই ননদকে বলেছিলাম আর কি যে মামামের জন্য একটু খিচুড়ি করে দিতে। তো এই যে দেখো সেই মামামকে ও খিচুড়ি করে দিয়েছে বলে মামামকে এখন রোদে বসিয়ে তোমার খিচুড়িটা খাইয়ে নিচ্ছি। আর শীতকালে বেশ রোদটাও বেশ ভালো দিচ্ছে, আর যেহেতু 1টা বেজে গেছে স্নান করতে ওর, তাই ভাবলাম যে ওকে রোদে বসিয়েই খাইয়ে নিই। তো ফ্রেন্ডস দেখো মামামকে খাইয়ে নিলাম। এবারে মামামকে খাওয়ানোর পরে আমারও খিদে লেগে গেছে, তাই এখন আমি নিয়ে নিয়েছি এই যে দেখো চিড়া নিয়েছি, বুঝতে পারছো কিনা কি জানি। চিড়া নিয়েছি, আমল দুধ নিয়েছি, আর এই যে গুড় নিয়ে নিচ্ছি। চলো এখন তো পালতেই হবে, 3 দিন তো কমসে কম, মানে 3 দিন তো ভাত খেতে পাবো না, তারপরে তো ধরো সেদ্ধ সেদ্ধ হলেও ভাতটা খেতে পাবো। এবার গুড়গুলো কি শক্ত, ভাঙাই যাচ্ছে না। তো চলো হয়ে গেছে নেওয়া। এবারে এইটাকে ভালো করে আবার ওইভাবে রেখে দিই। খিদে পেয়ে গেছে, 10টার সময় একটু মুড়ি খেয়েছি, না খাওয়া নয়, কিন্তু তবু ভাত না খেলে তো ভালো লাগছে না। তো এই যে ফ্রেন্ডস দেখো, তো চলো মেখে খেয়েই নিই। আর মামামকে তো দেখলে খাওয়ালাম, মামাম বাইরে আছে। তো চলো আমি একটু খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হবে। তো এই যে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে। তো খাওয়া দাওয়া করার পরে মামাম এখন বাজছে তোমার ঘড়িতে 2:45, আর মামামকে এখন ঘুম পাড়িয়ে নেবো একটু, কারণ তোমার মামামের মানে অভ্যাস আর কি, এই টাইমে প্রতিদিন ঘুমানোটা মামামের কিন্তু অভ্যাস। তো যাই হোক চলো মামামকে একটু ঘুম পাড়িয়ে নিই, আর আমিও ঘুমিয়ে নিই। তারপরে বন্ধুরা তোমাদের সাথে একেবারে বিকেলে দেখা হচ্ছে। তো এই যে বন্ধুরা দেখো বিকেল হয়ে গেছে, আর আমার বড় স্কুল থেকে চলে এসছে। তো আমার বর আমাকে উঠিয়ে নিয়ে এলো যে চলো একটু গাছগুলো লাগাতে যাবো, মানে কফি পুয়া এগুলো। তো কফি পুয়াগুলো লাগাতে যাবো, তো চলো তুমিও আমার সাথে। তো দেখো তার জন্য ওর সাথে বাড়িতে চলে এসেছি। আর মামাম কিন্তু ঘরে এখন ঘুমোচ্ছে। তো আমার শাশুড়ি মা ঘরে আছেন, তো শাশুড়ি মাকে বলে দিয়ে এসেছি যে আমরা একটু বাড়ি যাচ্ছি কফি চারাগুলো লাগাতে, তো তুমি একটু দেখবে। তো দেখো তা করতেই মানে আর কি আমাকে আমার শাশুড়ি মা ডেকে পাঠাচ্ছে যে মামাম উঠে গেছে। এই তো শুনলাম, আর উপর দিকে উঠেছো, উপর দিকে উঠ। হ্যাঁ বেটা উঠে গিয়েছিলে, কেন উঠে গেছিলে বেটা? আওয়াজ হচ্ছিল, কিসের আওয়াজ হচ্ছিল বেটা? হ্যাঁ বাইরে কে আওয়াজ করছিল? তো ফ্রেন্ডস এই যে দেখো এখানে জ্যাকেটগুলো রেখে দিয়েছি আর কি গুছিয়ে। তো চলো এগুলোকে ভালো করে এই ট্রলিটার মধ্যে ঢুকিয়ে নেবো। এই ট্রলিটা ঘুরতে গিয়েছিলাম তখন নিয়ে গিয়েছিলাম বলে এই ট্রলিটার থেকে সব বের করা হয়েছিল, দিয়ে এই ব্যাগটার মধ্যে রাখা হয়েছিল। তো চলো এখন সন্ধেবেলায় কোনো কাজ নেই, মাম্মাম তো উঠে গেছে, পড়তে বসে গেছে, গানের স্যার এসেছিলেন গান করলো। তো চলো ট্রলিটার মধ্যে সবটা গুছিয়ে বাগিয়ে রেখে নিই। যত জিনিস বাইরে পড়ে থাকবে, আমাদের এখানে এত ইঁদুরের উপদ্রব না, মানে ভাবতে পারবেন না। তো সেই কারণে বাইরে কোনো জিনিসটা রাখাটাই দায় আমাদের। তাই এখন ট্রলিটা ফাঁকা আছে, ট্রলিটার মধ্যে 3 জনের 3টে জ্যাকেট ঢুকিয়ে রেখে নিলাম। আর বাকি জিনিসগুলো ভাবছি ব্যাগটার থেকে ঢুকিয়ে নেব কি না কি জানি। তো চলো দেখি ব্যাগটার মধ্যে কি কি আছে। তো ফ্রেন্ডস দেখো ব্যাগটার মধ্যে সেরকম কিছু নেই। এক জোড়া আমার বরের হ্যান্ড গ্লাভস আছে, এই যে এক জোড়া হ্যান্ড গ্লাভস আছে, এই মোজা 4টে আছে, এগুলো এইদিকে ভরে রেখে নিই। এই যে এটা আমার কটসুলের প্যান্ট শীতকালে পরার, তো এখন তো একটা বাইরে আছে, থাক বাকিগুলো এখন ইউজ করব না। এই যে আমার বরের মাফলার, আমার টুপি, আমার শাল, আর এই হচ্ছে আমার বরের আরেকটা মাফলার।
বরের এত জিনিস মানে ভাবতে পারবে না, চারিদিকে প্রতিটা রুমের হ্যাঙ্গারে হ্যাঙ্গারে জামা কাপড় ঝুলছে। আর আলমারিতে তো এখনও প্রচুর জামা কাপড় আছে, মানে সারা বছরও অত পরে না যত আলমারিতে আর এই চারিদিকের হ্যাঙ্গারগুলোতে ঝুলছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এইটা আমি গুছিয়ে ফেললাম। তো গুছিয়ে ফেললাম বলে জায়গাটাও ফাঁকা হলো, সোফাটার ওপর দেখতে খারাপ লাগছিল। তো যাই হোক চলো রেখে দিলাম। তো চলো এবারে নিচে যাই। তো বন্ধুরা দেখো, এখন আমি বসে আছি, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমরা সবাই বসে বসে টিভি দেখছি। আমরা সবাই বলতে আমি, আমার শাশুড়ি মা আর মামামকে এখন একটু খাওয়াবো, তো সেই জন্য মামাম এখন এখানে টিভির কাছেই বসে আছে। আর ওই যে দেখো আমার শাশুড়ি মা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। তো চলো ব্লগটা আর বেশি বড় করব না, ব্লগটা এমনিতেই একটু বড় হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা চ্যানেলটাতে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আমরা সিরিয়াল দেখি, আর তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হবে আবার পরের ব্লগে।